নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি তুহিন একে গল্পকার নিয়ে চলে এসেছি আর একটা ভুতুড়ে গল্প, যেখানে বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন গল্প আপনাদের সামনে আমি নিয়ে চলে আসবো, যেটা আমারই কিছু প্রিয়জন, আমারই কিছু বন্ধু বান্ধব বা আমি নিজে পরখ করে দেখেছি। এবং সেই গল্পগুলি আপনাদের সামনে বলবো। আরো নতুন নতুন আরো টপিক আসবে, আরো বিভিন্ন ভিডিও আসবে। তার জন্য কিন্তু গল্পকারকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ গল্পকার এবারে 2.0 হয়ে গেছে। পুরনো শুধু অডিও স্টোরি নেই, এখন নতুন কিছু আছে। সে নতুন কিছু দেখতে হলে কিন্তু পাশে থাকতে হবে। শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার যিনি ইংলিশ স্যার ছিলেন, মানে যার কাছে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইংলিশ পড়েছিলাম, মানে তার কাছ থেকে শোনা। তো আমাদের যে বাড়িটা আছে সেই বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের প্রত্যেক বছর ব্রহ্মা পুজো হয়। আমাদের পৃথিবীর অনেক কম জায়গা আছে যেখানে খুব গণাগন্তি জায়গা আছে যেখানে ব্রহ্মাকে পুজো করা হয়। তার মধ্যে আমাদের বাড়ির পাশে একটা জায়গা যেখানে ব্রহ্ম পুজো নিয়মিত প্রত্যেক বছর হয়ে থাকে, এবং সেই ব্রহ্ম পুজোয় বিশাল ভিড় হয়, বিশাল ভিড় হয়। তো আমরা যখন যেতাম তখন লিটারেলি আমাদের এরকম চেয়ার ধরে থাকতে হতো, মানে যে উঠে বসবে, খাওয়া হয়ে যাবে তার চেয়ারটা এরকম ধরে থাকতে হবে, নাহলে কিন্তু ওই চেয়ার কিন্তু অন্য কেউ বসে পড়বে। আমাদের লিটারেলি এরকম ধরে থাকতে হতো। আর আমরা যখন ধরে আছি আমাদেরকে অন্যজন একজন কাঁধ ধরে আছে, মানে আমরা যখন খাওয়া হয়ে যাবে তখন সে আবার বসবে। মানে এইরকম ভিড় হতো। তাহলে বুঝতেই পারছো কিরকম ভিড়। আর চলতো সারা রাত, সারা রাত খাওয়া দাওয়া চলতো, বিশাল ব্যাপার। এখনো হয়। তো সেই একটা ব্রহ্মপুজোর রাতের ঘটনা, যেটা আমার স্যার বলেছিল। যে আমার স্যার আর তার দুটো স্টুডেন্ট, আমাদের মানে স্যারের বাড়ি থেকে ব্রহ্মপুজো ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট। তো তার দুটো স্টুডেন্টকে নিয়ে গেছে ব্রহ্মপুজোয় পার্টিসিপেট করতে। তো পার্টিসিপেট করে যখন ফিরছে, খাওয়া দাওয়া করে যখন আলটিমেটলি মারপিট করে খাওয়া দাওয়া করে যখন ফিরছে তারা, তখন অলরেডি বেজে গেছে 2টো 2:30। এবার যে রাস্তা দিয়ে আমাদের আসতে হয় সেই ব্রহ্মপুজো থেকে স্যারের বাড়ি, সেই রাস্তাটার অনেক সুনাম আছে। সুনাম ইন দ্য সেন্স, গল্পকারের সুনাম, মানে গল্পকার চ্যানেলের সুনাম, মানে বুঝতেই পারছেন যে সেখানে অন্তত দেবদেবিতা, মানে দেবতা দেবী একটু দূরেই থাকে। ওইখানটা হচ্ছে একদম ভূতের আড্ডা যেটা বলা হয়। এবং সেখান দিয়ে আসছে, আমার স্যার বলেছিল, আমার এখনো মাথায় আছে। বলে আমরা আমি স্যারের মানে এটাই বলছি বক্তব্যটা। বলছে আমরা যাচ্ছি তিনজনে, হঠাৎ করে দেখি সামনে একটা বট গাছে। এবারে আমরা জানেন যে ভারতের বিভিন্ন জায়গায় আছে যেখানে বট গাছের নিচে দেবদেবীদের ছবি থাকে, সেখানে সন্ধ্যা দেয় অনেক মানুষে। এবারে দেখছে স্যার, যে স্যার যেখান দিয়ে আসছে তার থেকে মানে 100 মিটার দূরে, মানে রাস্তাটা পুরো ক্লিয়ার আছে, 100 মিটার দূরে একটা লাল পেরে সাদা শাড়ি পরা বউ রাত্রিবেলা 2:30-র সময় ওই বট গাছের শুনতে দিচ্ছে। এবার হঠাৎ করে রাত্রিবেলা 2:30-র সময় কেউ রাস্তায় নেই, চারিদিকে জঙ্গল। মানে আমাদের ওই রাস্তাটা এইদিকে বন এইদিকে বন, পুরো একদম, মানে যে যাবে রাত্রিবেলা তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই রকম পরিবেশে দাঁড়িয়ে যদি দূর থেকে দেখে, মানে কারোর ওই অবস্থা কেমন হবে বুঝতে পারছো। তো স্যারের মানে তিনজনের অবস্থা সেই রকম। এবারে টুইস্ট এখানে, যে যে জায়গাটায় উনি সন্ধে দিয়েছিলেন ওখানে একটা কাকিমা থাকতো যার একটু ব্রেনটা শর্ট ছিল। এবার ওই কাকিমা রাত বিরাতে বেরোতো। এবারে স্যার প্রথমে দেখে একটু ভয় পেলেও সবার মাথায় প্রথম ঝটকা এসেছে ওই অমুক কাকিমা, সে তো রাত্রিবেলা বেরিয়ে পড়ে, তাই উনিই হবেন, স্বাভাবিক বিষয়। তো আর সব ওনার হাইট একদম ম্যাচ করে যাচ্ছে। তো হ্যাঁ, উনি আছেন। তো সবাই বলে যে ঠিক আছে, পাগল পাগলের কাজ করছে, আমরা সাইড দিয়ে বেরিয়ে চলি। তো উনি বেরিয়ে যাচ্ছেন, এবার কাকিমা সন্ধে দিয়ে এদের দিকেই ফিরছে। এবার এরাও দেখছে যে দূর থেকে কাকিমার এতটা ঘুমটা টানা। এবার কাকিমা হাঁটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওই কাকিমাটাই। এবার এরা তিনজন যখন এত এগিয়ে আসছে, কাকিমাও এগিয়ে আসছে। একদম যখন ক্রস করার হলো তখন হঠাৎ করে না কাকিমার ঘুমটাটা একটু উঠে গেল। উঠে যেতেই দেখে হ্যাঁ ওই কাকিমাই একদম ওদের দিকে একটু হেসে ক্রস করেছে। ও জানে ঠিক পাগলের মুখে কি লাগবো, এগিয়ে যায়। যখনই এগিয়েছে, 3 পা এগিয়েছে, তিনজনই দাঁড়িয়ে পড়েছে। কারণ তিনজনের হঠাৎ করে একই টাইমে একই সেন্সে মনে পড়েছে। এবারে ওনারা যখন দাঁড়িয়ে পড়েছে তিনজনে, পেছনেও বুঝতে পারছে কাকিমা দাঁড়িয়ে
ওদের দিকে টার্ন করেছে। এবার ওদের তিনজনের মাথাতেই হঠাৎ করে এসছে যে কাকিমা তো 3 দিন আগে মারা গেছে। হঠাৎ করে যখন ওদের মাথায় এলো না, আর ওরা বুঝতে পারছে কাকিমা ওদের দিকে পেছন করে দাঁড়িয়ে আছে, মানে আর কেউ, মানে ওরা বলছে, মানে স্যার আমাকে বলছে আমি ভাই পাটা এই যে সামনের দিকে এগোবো না, সেই জোরটাও নেই আমার কাছে, এমন অবস্থা হয়ে গেছে। যা হোক করে মনের শক্তি জড়ো করে একদম সবাই সবার হাত থেকে চেপে ধরেছে, ধরে বলছে যে একদম কেউ পেছনে তাকাবি না, পেছনে একদম তাকাতে হবে না, চুপচাপ একদম সবাই। আর সবাই বুঝতে পারছে যে কাকিমা দাঁড়িয়ে আছে, ওদের দিকে ঘুরেই দাঁড়িয়ে আছে, মানে কারোর আর সেই নেই যে শক্তি নেই, ক্ষমতা নেই যে ঘুরে দেখবে যে গেছে কি না। তো যখন এরকম ওরা ঝাউমাউ করে ঘরে এসেছে, একদম ঘর স্টেপের কাছেই যখনই পা দিয়েছে, একদম সবাই সোজা ছুটে ঘরের মধ্যে, সোজা, মানে আর কোনো দিকে হাত পা ধোয়া তো দূরের কথা, সোজা ঘরের একদম বিছানা। তারপরে 3 দিন ওদের জ্বর ছিল। এইরকমই রিয়েল লাইফ ঘটনা অনেক আছে, আমার নিজের বন্ধুরা অনেক বলেছে, আমার নিজের এক্সপিরিয়েন্স অনেক আছে, বিভিন্ন সোর্স থেকে আমি অনেক গল্প পেয়েছি, সেই গল্প সবই বলবো। কিন্তু আগে গল্পকারকে সাবস্ক্রাইব করতে, পারে গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক করুন, আর গল্পটি কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।